এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা নিরসন কমিটি গঠিত হয়। সে কমিটি সদস্য ছিল 8 জন। 8 জনের মধ্যে একজন ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি। যে কমিটিতে 4 জনই ছিলেন উপদেষ্টা। আমরা চিন্তা করেছিলাম এই কমিটি সুস্থ সুন্দর সিদ্ধান্ত নিবে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রকৌশল সেক্টর স্থিতিশীল হয়ে আসবে। কিন্তু আমরা কমিটির আলোচনায় গিয়ে দেখি কমিটিতে শুধু 3 দফা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, আমাদের 4 দফা নিয়ে কোনো আলোচনা করা হয় না। এটা কি আমাদের প্রতি অন্যায় না? তাই 17 সেপ্টেম্বর সকল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী একযোগে আমরা 51টা জেলায় অবরোধ কর্মসূচি পালন করে ঘোষণা দিয়ে দিই আমরা এই কমিটি বয়কট করলাম। আমরা এখন পর্যন্ত এই কমিটি বয়কট করে এসেছি এবং রাষ্ট্রপক্ষকে জানিয়ে দিয়ে এসেছি এই কমিটির কোনো কিছু আমরা মেনে নেব না। তারপর ওই কমিটি এই ষড়যন্ত্র বাস্তবায়নকারী কমিটি দফায় দফায় কমিটির মেয়াদ বাড়িয়ে থাকে। বাড়াতে গত 27 তারিখ তারা সিদ্ধান্তে উপনীত হয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশকের কারণ উন্মুক্ত করে দিবে। এটা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেনে নিবে? এই কমিটি অন্যায়ভাবে কিভাবে বলে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10 শ্রেণীতে 30% দিয়ে ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ প্রদান করা যায়? এই সিদ্ধান্তের কি আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানাই না? আমরা কি চাই দেশটা স্থিতিশীল থাকুক, কিন্তু প্রকৌশল সেক্টরে এই ধরনের সিদ্ধান্তের ফলে কি দেশ স্থিতিশীল থাকবে? দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, নির্বাচনী কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। আমরা কি চাই এমনটা হোক? আমরা সবাই একসাথে প্রতিবাদ করি অবৈধ কমিটি মানি না, মানব না। নির্বাচন বানচাল চলবে না, চলবে না। অবৈধ কমিটি মানি না, মানব না। আমরা সকলে অবগত আছি 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।